ফিসারফিট একাডেমির পক্ষ থেকে সবাইকে আমি আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা এই শিক্ষামূলক ভিডিও দেখবেন, লাইক শেয়ার কমেন্ট করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন। আপনারা আরো অনেক সাবজেক্টের ভিডিও পাবেন আমাদের এই প্ল্যাটফর্মে। আজকে আমার দ্বিতীয় যে ভিডিওটা ভেনিজুয়েলার উপরে, সেটা হচ্ছে ভেনিজুয়েলার জ্বালানি কি কাল হলো। যুক্তরাষ্ট্রের দাবি এই অভিযান ছিল আইনের শাসন প্রতিষ্ঠা এবং আন্তর্জাতিক অপরাধ দমনের অংশ। একই সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন ভেনিজুয়েলার তেল সম্পদের উপরে আধিপত্য প্রতিষ্ঠা করাও এই অভিযানের একটি কারণ। আমরা জানি যে ভেনিজুয়েলার বলিভার পোস্টাল ফিল্ড তেল ক্ষেত্র বিশ্বের বৃহৎ 10টি তেল ক্ষেত্রের মধ্যে দ্বিতীয়, যেটি আবিষ্কৃত হয়েছে 1971 সালে এবং সেখানে 7,000 কূপ রয়েছে এবং ধারণা করা হয় যে এখান থেকে দৈনিক 26 লাখ ব্যারেল তেল উৎপাদন করা সম্ভব। এমতো অবস্থায় ভেনিজুয়েলা 1970-এর দশকে যেখানে দৈনিক 30 লাখ ব্যারেল রপ্তানি করত, সেটি বর্তমানে ভেনিজুয়েলার অভ্যন্তরীণ রাজনীতি এবং আমেরিকার অবরোধের কারণে 10 লাখ ব্যারেলে কাছাকাছি চলে এসেছে। এই অবস্থায় বিশ্বের সবচেয়ে বেশি তেলের মজুদ রয়েছে ভেনিজুয়েলায়। আন্তর্জাতিক হিসেব অনুযায়ী ভেনিজুয়েলার মাটির নিচে প্রায় 303 বিলিয়ন ব্যারেল তেল রয়েছে, যা বিশ্বের চাহিদার 1/5 অর্থাৎ 20%। এমতো অবস্থায় অবশ্যই ভেনিজুয়েলার তেলের প্রতি ডোনাল্ড ট্রাম্পের আগ্রহের প্রধান কারণ এর মজুদ নয়। আগ্রহের মূল কারণ হচ্ছে ভেনিজুয়েলার তেলের ধরন। আমেরিকার তেলের ধরন হলো পাতলা এবং সেটি সুইট ক্রুড, যা দিয়ে মূলত গ্যাসোলিন তৈরি করা যায়। অপরদিকে ভেনিজুয়েলার যে তেল সেটা হচ্ছে ভারী এবং ঘন। এটি পরিশোধন করে উন্নত মানের ডিজেল অ্যাসল্ট তৈরি করা যায়, যা দিয়ে শিল্প কারখানা এবং ভারী যন্ত্রপাতি ব্যবহারে জ্বালানি হিসেবে ব্যবহার করা সম্ভব। তাই ভেনিজুয়েলার তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য সেই দেশ দখল করে শাসন করবে, আর ভেনিজুয়েলার সেনাবাহিনী সহ ভেনিজুয়েলার জনগণ বসে থাকবে তা তো নয়। তাহলে কি দাঁড়াচ্ছে যে আগামীতে ভেনিজুয়েলা একটা দীর্ঘমেয়াদী গৃহযুদ্ধের সূচনা করলেন ডোনাল্ড ট্রাম্প? এর উপরে আগামীকাল আপনারা ভিডিও পাবেন। এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আবারও লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। ভালো থাকবেন।